বিকি ভাইয়ের সঙ্গে, যেখানে গল্প সম্পর্কে, চরিত্র সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনেছি। তো আমি উনাকে প্রথমবার যখন উনার সঙ্গে বসলাম আমি খুব অবাক হলাম। এই লোকের ভেতর থেকে এরকম গল্প বের হয় কিভাবে? উনি প্রচন্ড পজিটিভ একটা মানুষ। সেটের মধ্যে উনার ভয়েস একটা সার্টেন লেভেলের ডেসিবেলের উপর উঠে না, যেটা সাধারণত অন্যান্য ডিরেক্টরদের উঠে। এবং নিশু ভাইকে তো ডেফিনেটলি অনেক নাইসলি হ্যান্ডেল করে। নিশু ভাইকে হ্যান্ডেল করা ইজ নট, বিকি ভাই ইজ লাইক ওই জায়গায় ইজ 10 on 10। নিশু ভাইয়ের ভেতরে অনেক কথা, অনেক গল্প শুটের ফাঁকে ফাঁকে উনি সবার সাথে শেয়ার করেন এবং আমি তো খুব ভালো শ্রোতা, আমি সেটা খুব সুন্দরভাবে শুনি। আঁকার সঙ্গে যুক্ত হওয়াটা মেইনলি আমাকে অনেস্টলি শাকিল ভাই বলেছিল যে এরকম একটা কাজ আছে, এরকম একটা ক্যারেক্টার আছে, তুমি কি করতে চাও কিনা, তুমি দেখতে পারো, এরকম একটি প্রস্তাবনা ছিল। তো আমি বলেছিলাম আচ্ছা কি, কে? তো বললো ভিকি জাহিদ করছে। তখন আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমি ওনার কাজের ভীষণ ভক্ত। আমি ওনার কাজ দেখেছি, কিন্তু ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে সেভাবে পরিচয় ছিল না। তারপর একটা মিটিং করলাম বিকি ভাইয়ের সঙ্গে, যেখানে গল্প সম্পর্কে, চরিত্র সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনেছি। তো আমি ওনাকে প্রথমবার যখন ওনার সঙ্গে বসলাম আমি খুব অবাক হলাম, কারণ বিকি ভাইয়ের কাজের কাজ যে প্রত্যেকে দেখেছে, তো কাজের ধরন জানে। বর্ষণ যেমন খুব সুন্দর করে বলে গেল যে ওনার একটা সিগনেচার আছে, অনেক ব্লাডশেড, সাইকো থ্রিলার। এটা একটা নতুন জনরা, আর আই থিঙ্ক বিকি ভাই এটার মধ্যে এক্সেলেন্স করছে আমাদের দেশে। বাট লোকটা সামনাসামনি সো ইনোসেন্ট, সবসময় একটা হাসি চেহারা, হাসি মুখ, সো পজিটিভ। সত্যি কথা, আমার ফার্স্ট ইমপ্রেশন মনে হচ্ছে এই লোকের ভেতর থেকে এরকম গল্প বের হয় কিভাবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইনফ্যাক্ট এই প্রশ্ন আমি ওনাকে অনেকবার করেছি যে আপনি এত হাসি মুখ, হাসি হাসি থাকা একটা মানুষের মধ্যে থেকে এত ক্রিমিনাল মেন্টালিটি, এত সাইকোপ্যাথের মতো মানে চিন্তা ভাবনা কিভাবে আসে? এটা আমি প্রথম মিটিংয়ে ওনাকে প্রশ্ন করি। যাই হোক, উনি ওনার মতো উত্তর দিয়েছিলেন। আর ওনার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। উনি প্রচন্ড পজিটিভ একটা মানুষ। সেটের মধ্যে ওনার ভয়েস একটা সার্টেন লেভেলের ডেসিবেলের উপর উঠে না, যেটা সাধারণত অন্যান্য ডিরেক্টরদের উঠে যখন ওরা খুব উত্তেজিত হয়ে যায় এবং রেগে যায় শুটিংয়ের নানা কারণে। বাট উনি খুবই ঠান্ডা মেজাজের মানুষ। শুটিংয়ে অনেক রকম কাণ্ড হয়, অনেক ঝড়ঝাপটা হয়, লেট হয়, বাট উনি খুবই খুবই কুল মাইন্ডে থাকে এবং সবাইকে খুব নাইসলি হ্যান্ডেল করে। এবং নিশু ভাইকে তো ডেফিনেটলি অনেক নাইসলি হ্যান্ডেল করে। নিশু ভাইকে হ্যান্ডেল করা ইজ নট, আমি বিকি ভাইয়ের চেয়ে বেটার কে পারে আমি জানি না, বাট বিকি ভাই ইজ লাইক ওই জায়গায় ইজ 10 on 10। নিশু ভাইয়ের সঙ্গে আমার 4 বছর পর একটা কাজ হচ্ছে। আমরা এর আগে একটা নাটক করেছিলাম একসঙ্গে, সেটাও আলফাই দ্বারা প্রযোজিত ছিল। একটু আগে আমরা মনে করছিলাম যে আমাদের আগে কি কাজ ছিল। ইনফ্যাক্ট আমি, নিশু ভাই, বর্ষণ একটা কাজ করেছিলাম। আনফর্চুনেটলি ওটা রিলিজ হয়নি। তো নিশু ভাই একই রকম আছেন। নিশু ভাইয়ের ভেতরে অনেক কথা, অনেক গল্প, অনেক ওপিনিয়ন্স শুটের ফাঁকে ফাঁকে উনি সবার সাথে শেয়ার করেন এবং আমি তো খুব ভালো শ্রোতা, আমি সেটা খুব সুন্দরভাবে শুনি, আহরণ করি ওনার জ্ঞান।